আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলফা পয়েন্টস কালেক্ট করার নতুন নিয়ম বা নতুন সিস্টেম শেয়ার করব, যেখান থেকে আপনার প্রত্যেকদিন 9টা করে আলফা পয়েন্টস কালেক্ট করতে পারবেন। আগের যে নিয়মটা ছিল এই নিয়মটা থেকে এখন নতুন একটা আপডেট নিয়ম তারা এখানে জারি করছে, এবং যেটা হচ্ছে আপনার বাইন্যান্স যে টুইটারটা আছে অফিসিয়াল টুইটার, সেখানে হচ্ছে জানিয়ে দিয়েছে। এবং এখান থেকে হচ্ছে আপনার তারা বলছে বিএসসি আলফা টোকেনের মধ্যে আপনি যদি পারচেস করেন তাহলে হচ্ছে ডাবল এখানে আপনার ভলিউম কাউন্ট হবে। $100 কিনলে $200 ভলিউম হয়ে যাবে, এবং এখান থেকে হচ্ছে আপনার লিমিট অর্ডার দিয়ে যদি কোনো টোকেন কিনেন তাহলে সেটা আপনার ডাবল হবে। এবং কিভাবে কি করবেন এই ভিডিওটির মধ্যে ইনশাআল্লাহ আমি বলে দিব। এবং আপনারা যারা হচ্ছে বাইন্যান্স আলফা নিয়ে অনেক সিরিয়াস, অলরেডি যারা 50 থেকে 70টা টোকেন কালেক্ট করে ফেলেছেন এবং সামনে আপনার অ্যাড্রপে এলিজিবল হইতে চান, ফ্রি অ্যাড্রপগুলো যেটা দেয় আর কি বাইন্যান্স, আমি জাস্ট এক সপ্তাহ আইডিও এবং অ্যাড্রপ থেকে টোটাল প্রায় 800 থেকে $1000 মতো ইনকাম করছি। তো আপনারা এখানে আসলে একটা লোভের ব্যাপার আছে, যে আমাদেরকে লোভ দেখাচ্ছে বাইন্যান্স, যে তোমরা যদি ট্রেড করো, ট্রেডিং ভলিউম করো, খরচ করো, ট্রেডিং ভলিউম করতে গেলে খরচ যায়, তো খরচ করো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা অ্যাড্রপ দিব। তো এই খরচ করার জন্য যারা হচ্ছে মন মানসিকতা আছে যে ভাই আমার ডলার আছে, আমি $100 লস হলে আমার কোনো যায় আসে না, আমি বলবো যে তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি। এবং এখানে কিন্তু আপনার মোটামুটি ভালোই খরচ যাচ্ছে এখন যে নতুন নিয়মটা আছে। তো এটা আমি ভিডিওর মধ্যে দেখাই দিব, আপনারা জাস্ট আমার ভিডিওটি দেখলে একদম লাস্ট পর্যন্ত দেখলে না টেনে, তাহলে একদম এ টু জেড বুঝতে পারবেন। আমি প্রমাণসহ দেখাবো যে কোন নিয়মে কিনলে কত ডলার খরচ যাবে, এবং এখান থেকে ডাবল মূলত যে ভলিউমটা আছে এটা কিভাবে কাউন্ট করবে, সব কিছু এই ভিডিওটির মধ্যে ইনশাআল্লাহ বলে দিব। এখানে আগের নিয়মটা যেটা ছিল এই নিয়মটা অ্যাকচুয়ালি এখন কার্যকর কিনা আমি জানি না, বাট আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছিলাম, আমি তাদের সাপোর্টে কথা বলি নাই। তারা বলছে যে আগের নিয়মে যদি আপনি $512 ট্রেডিং ভলিউম করেন এখানে নাকি 6টা পয়েন্টস দিবে, অন্য কোনো কয়েনে। তো নতুন নিয়মে করলে বেশি পাবেন, এটা আসলে চ্যাটজিপিটি বলছে। তো আপনারা হচ্ছে এটা নিয়ে কনফার্ম হতে হলে বাইন্যান্সের লাইভ সাপোর্টে কথা বলতে পারেন, যে আগের নিয়মে যে আমরা ট্রেডিং ভলিউম করছি এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পয়েন্টসগুলো আগের সিস্টেমে কালেক্ট হবে কি না, এটা নিয়ে আমি শিওর না, কারণ আমি নতুন নিয়মে হচ্ছে কাজ করতেছি, যার কারণে আমার নতুন নিয়মে 9টা করে প্রত্যেকদিন পয়েন্টস কালেক্ট হচ্ছে। তো এটা কিভাবে কি করবেন, আর এখানে কিন্তু আপনার হোল্ডিংয়ের জন্য প্রত্যেকদিন একটা করে যদি $100 প্লাস আপনার কাছে ব্যালেন্স থাকে বাইন্যান্সের মধ্যে, যে কোনো ডলার কিনা থাকলে হবে বা ইউএসডি থাকলে হবে, একটা পয়েন্টস অটোমেটিক পাবেন। সকাল 6টার মধ্যে আপনার ব্যালেন্সের 6টা দেয় না, এটা হচ্ছে সকাল 10টার মধ্যে আপডেট হয়ে যায় ব্যালেন্সটা। এবং হচ্ছে 1000 থেকে $10,000 মধ্যে যদি পয়েন্টস করেন তাহলে মোটামুটি 2টা পয়েন্টস পাবেন, মানে প্রত্যেকদিন অটোমেটিক 2টা আপনার ব্যালেন্সে যদি থাকে আর কি, তাহলে 2টা পয়েন্টস আপনি অটোমেটিক পাবেন। আর এগুলো হচ্ছে ট্রেডিং ভলিউমের নিয়ম। তো এখন নতুন নিয়মে কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই, এবং স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদেরকে। তো অ্যানাউন্সমেন্টে আমরা ক্লিক দিব, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা তাদের নতুন নিয়মটা দেখে নিব। তো অ্যাকচুয়ালি আপনারা এই নতুন নিয়মের ব্যাপারটা একদম এ টু জেড জানতে চাইলে আপনারা জাস্ট কপি করে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, এখান থেকে কপি করবেন, তারা হচ্ছে বাংলাতে আপনাকে বুঝাই দিবে। বলুন যে বাংলাতে এই পোস্টটা বুঝিয়ে দাও, তাহলে বুঝিয়ে দিবে। তো আমি যতটুকু বুঝতে পারছি, আমি জাস্ট 4টা নিয়মে হচ্ছে এখানে ট্রেড করতেছি। তো 4টা নিয়ম কীভাবে কী করবেন দেখেন, এক্সাম্পল তারা দিয়ে দিছে। আপনি যদি হচ্ছে ইনস্ট্যান্ট বাই $100, আপনি এখানে তারা বলে দিচ্ছে কিন্তু যে আলফা ভলিউম যদি আপনি বিএসসি টোকেনের মধ্যে করেন তাহলে 2x হবে, মানে $100 কিনলে $200 কাউন্ট হবে। তো আমরা যেরকম $500 ট্রেডিং বা $550 ট্রেডিং ভলিউম করলে হচ্ছে 9টা পাইতাম, এখন কিন্তু এত বেশি করা লাগবে না, এখন কম করলেই হবে, কারণ এখানে $200 হচ্ছে কাউন্ট হবে। তো এখানে ফার্স্টে হচ্ছে আপনার নিয়মগুলো কী কী দেখেন। ইনস্ট্যান্ট বাই $100 নন বিএসসি টোকেন, মানে আপনি আগের নিয়মে যে আপনার অন্য যে টোকেনগুলো আছে বেস নেটওয়ার্কের, তারপর হচ্ছে আপনার ইথেরিয়াম নেটওয়ার্ক অথবা আপনার অন্য যে কোনো সোলোনা নেটওয়ার্কের যে কোনো টোকেন যদি আপনার $100 কিনলে এখানে একটা পয়েন্টস দিবে। এখন কত দেয় আমি জানি না, এখানে হচ্ছে পয়েন্টস দিবে, ইনস্ট্যান্ট বাই করতে হবে। এবং এখান থেকে ইনস্ট্যান্ট বাই $110 হচ্ছে আপনার বিএসসি নেটওয়ার্কের যে টোকেনগুলো সেগুলো করতে হবে। এরপর হচ্ছে লিমিট অর্ডার, আপনি $120 হচ্ছে লিমিট অর্ডার নন বিএসসি টোকেন কিনতে হবে। আর এখানে হচ্ছে লিমিট দিয়ে হচ্ছে $130 কিনতে হবে। তো এটা আসলে হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তা আমি হচ্ছে একদম লাইভ প্রমাণসহ দেখাই দিচ্ছি, এবং আমার কত খরচ যাচ্ছে সেটা আপনার প্রমাণসহ দেখতে পাবেন, এবং আপনার ডিসিশন নিতে সহজ হবে যে বাইন্যান্স আলফাতে পরবর্তীতে আপনি কাজ করবেন কিনা, কারণ সামনে কিন্তু আরও নতুন নতুন রুলস আনতে পারে, তখন কিন্তু আপনারা এলিজিবল হওয়া নিয়ে 100% গ্যারান্টি দিতে পারি না। বাট ইনশাল্লাহ আপনারা যদি যাদের কাছে 50 থেকে 70টা টোকেন আছে, এর মধ্যে যদি 2-3 দিন কোনো অফার না দেয়, আপনারা কিন্তু 100 পয়েন্টস
হয়ে যাবে, বা আপনার 9টা করে আর এখানে 2টা যদি হয় বা একটা হয় 10টা করে প্রত্যেকদিন কালেক্ট করতে পারবেন, একটানা করতে হবে। এবং 15 দিনের আগের যে পয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু মাইনাস হতে থাকবে, মানে এখানে শুধুমাত্র আপনার 15 দিনেরটা কাউন্ট হবে। অনেকে বলেন যে ভাই আমার ব্যালেন্স থেকে পয়েন্ট চলে যাচ্ছে কেন, 15 দিনের আগে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু এখানে চলে যাবে। এবং আপনাকে কন্টিনিউয়াসলি এখানে ট্রেডিং ভলিউম করতে হবে, কোনো দিন মিস দেওয়া যাবে না, একদিন যদি মিস দেন আপনি পিছিয়ে যাবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি একটু আসলে বেশি বকবক করতেছি আপনারা বুঝানোর জন্য আর কি। আপনারা যেহেতু এখানে ডলার খরচ করবেন, না বুঝাইলে ভাই পরবর্তীতে হচ্ছে লস হইলে হয়তো আপনাদের অনেক ডলার লস হয়ে যেতে পারে, তো এর জন্য আগেই বলে নিই। তো ফার্স্টে হচ্ছে ইনস্ট্যান্ট বাই কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই। $100 হচ্ছে নন বিএসসি টোকেন, যে কোনো টোকেন কিনলে হবে, এবিসি বুঝাইছে যে কোনো টোকেন আপনার কিনলে হবে। তো আমি হচ্ছে সরাসরি হচ্ছে আপনার আলফাতে চলে যাবো এবং আমি ট্রেডিং ভলিউমটা করে দেখাবো। তো নন বিএসসি টোকেন কোনটা, আমরা জাস্ট হচ্ছে এই যে দেখেন অ্যাসেটের মধ্যে থেকে আলফাতে যাব। আলফাতে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের হচ্ছে টোকেনের লিস্টগুলো দেখাবো। তো নন বিএসসি হচ্ছে আমরা বাইতে ক্লিক দিব। তো বাই ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে দেখতে পাবেন নন বিএসসি, জাস্ট কিলোতে যদি আমরা ক্লিক দেই তাহলে এখানে দেখবেন যে আপনার নন বিএসসি বলতে বোঝাচ্ছে বিএনবি চেইন ছাড়া যেগুলো হচ্ছে এটা হচ্ছে নন বিএসসি। তো আমরা হচ্ছে জাস্ট বেস নেটওয়ার্কের মধ্যে যাই বা সলোনাতে যাই। সলোনাতে আমাদেরকে তারা বলছে যে টোটাল কত $100 কিনতে হবে। তো আমরা $105 মতো টোকেন কিনবো তাহলেই হয়ে যাবে। তো সলোনা এখানে বা সোলানা এটা আমরা ইয়ে করবো, জাস্ট এখানে ম্যাও টোকেনটা কিনবো। তো $100 কিনবো সোলানা টোকেন, $105 কিনবো আর কি। এই টোকেনটা কিনবো মানে মেয়ার, জাস্ট এটা সোলানার ব্লক চেনের মধ্যে। তো এখানে দেখেন আমার $105। তো আপনারা হচ্ছে দেখে নেবেন যে এখানে ডলারটাই যে $105 দেখতেছেন, এখানে $105 শো করতেছে। এখানে অনেক সময় এখানে $103 দেখাইতে পারে, মানে ব্যালেন্সের অনেক বেশি কম দেখাইতে পারে। তো আপনারা এখান থেকে অন্য কয়েন সিলেক্ট করবেন যেটাতে আপনার বেশি তফাৎ নাই, সেটাই আপনারা হচ্ছে এখানে ট্রেড ভলিউম করবেন। তো জাস্ট দেখেন এখানে হচ্ছে প্লেস অর্ডার, জাস্ট কিনলাম। দেখেন আমাদের কিন্তু $1237 ছিল, 1237 না আর বেশি ছিল। আচ্ছা আপনারা তো ভিডিওটার মধ্যে দেখলে বুঝতে পারেন এখানে কত ডলার ছিল এবং কত চার্জ কাটলো, এটা আপনারা দেখতে পারবেন। জাস্ট আমরা দেখেন ইনস্ট্যান্ট বাই করলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বাই বলে আর কি। তো 10 সেকেন্ডের মতো সময় লাগছে, দেন আমরা হচ্ছে ম্যাও টোকেনটা আবার রিফ্রেশ দিব এখান থেকে। তো একটু ভিডিওটা বড় হবে ভাই, একটু কষ্ট করে দেখেন, আসলে কিছু করার নাই, ভিডিওটা A to Z বুঝাইতে হলে ভাই ভিডিও বড় করা লাগে, আমার কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সেল করলে প্রায় $1 মতো কেটে নিবে, $105। আমি এখান থেকে কিন্তু পাবো হচ্ছে মনে হয় $4 মতো। আচ্ছা দেখি কত পাইতে পারি, আপনারা একটু দেখে নেবেন আর কি, আমার আগের ব্যালেন্সটা আর এখন ব্যালেন্সটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কত ডলার কাটলো। তো আমি হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট সেল করে দিলাম, ইনস্ট্যান্ট সেল করলে আমার $104 বা $5 মতো। তো এখানে বেশি কাটার কথা না, কারণ হচ্ছে আপনার সোলানাতে বেশি একটা ডলার কাটে না। তো আমরা হচ্ছে রিফ্রেশ দিব। তো দেখেন আমাদের কিন্তু মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে হচ্ছে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, যখন কেনার পূর্বে কত ছিল এবং কেনার পর হচ্ছে কত আছে এটা দেখলে আপনারা হচ্ছে চার্জটা দেখতে পাবেন। তো আমার মনে হয় এখানে 20 সেন্ট থেকে $1 মতো কাটতে পারে, এখানে বেশি কাটার কথা না। তো আমাদের কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা হচ্ছে প্রথম যে 9টা পয়েন্টস কালেক্ট করার যে নিয়মটা এটা কিন্তু কমপ্লিট করছি। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট বাই $110 বিএসসি টোকেন। তো আমরা হচ্ছে বিএসসি টোকেনে $110 কিনবো। তো আমরা এবার হচ্ছে ব্যালেন্সটা অবশ্যই দেখবো। দেখেন আমাদের হচ্ছে $1342.05 আছে। তো আমরা হচ্ছে বিএসসি টোকেন কোনটা, তারা বলছে যে $110 বিএসসি টোকেন কিনতে, তো আমরা $115 কিনবো। এই যে বিএনবি চেনের যেটা এটাই বিএসসি টোকেন। তো আমরা হচ্ছে কী করবো, এই যে যেই টোকেনটার মধ্যে একটু আপনার ইয়ে আছে কোনটা আমরা দেখি একটু। আচ্ছা আমি হচ্ছে এআই টেক টোকেনটা সিলেক্ট করছি, এখানে আপনি যে কোনো টোকেন সিলেক্ট করতে পারেন। তো আপনারা হচ্ছে কীভাবে সিলেক্ট করেন, আমি যেটা বললাম বেশি তফাৎ যেন না থাকে। তো আমরা হচ্ছে $115 কিনবো, $115। দেখি আমাদের এখানে কত দেখায়। তো আমাদের হচ্ছে 50 সেন্টের মতো তারা চার্জ কেটে নেওয়ার কথা বলতেছে। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট হ্যাঁ এটা দিতেই হবে, আমাদের আসলে কিছু করার নাই। তো আমাদের হচ্ছে $1342.05 আছে। তো আমরা হচ্ছে এখন নিব জাস্ট $1342.05। দেখি এটা ট্রানজ্যাকশন করলে আমাদের কত যায়, $115 আমরা করলাম। তো আমাদের সাথে সাথে কিনে হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এটা হচ্ছে দেখি $1342 হচ্ছে কত আছে, $1342 ছিল মনে হয়। হ্যাঁ জাস্ট এই যে দেখেন $1342.05 ছিল, এখন 9 সেন্ট আছে, তার মানে প্রায় $1 কিন্তু আমাদের এখান থেকে কেটে নিছে। দেখতে পাচ্ছেন আমাদের $1 কেটে নিছে। টোটাল মনে হচ্ছে এই পর্যন্ত 2টা টাস্ক কমপ্লিট করতে আমাদের প্রায় $1.5 মতো চলে গেছে ফিস। তারপর হচ্ছে আপনারা হচ্ছে লিমিট বাই $120 নন বিএসসি টোকেন। তো লিমিট বাই কোনটা, আপনারা হচ্ছে এখানে কিনতে গেলে আপনার হচ্ছে লিমিট সিস্টেম করে তারপর কিনতে হবে। তো আমরা হচ্ছে কি করব, জাস্ট এই যে ইনস্ট্যান্টের জায়গা থেকে আমরা লিমিটটা সিলেক্ট করব। দেখেন এখান থেকে লিমিট সিলেক্ট করব, এই যে এখানে কিন্তু লিমিট দেখাচ্ছে।
জাস্ট ইনস্ট্যান্ট জায়গা থেকে এই যে লিমিটটা সিলেক্ট করে নিব, করার পর আমরা হচ্ছে এখানে লিমিট দিয়ে বাই করতে হবে। তো এখানে কিন্তু একটু ঝামেলা আছে ভাই, এটা সাধারণত কিন্তু সাথে সাথে কিনা হয় না। তো তারপরে আমি দেখাই দিই, এটা হচ্ছে নন বিএসসি বলছে। তো নন বিএসসি বলতে আপনার হচ্ছে এই যে বিএনবি চেনের যেটা আছে এটা ছাড়া আপনার যে কোনো আপনার ইয়াতে কিনবেন আর কি। তো আমরা হচ্ছে বিএসসি নেটওয়ার্কের এখানে জাস্ট সোলানাতে দেখি বা আচ্ছা, আমরা হচ্ছে সলানা নেটওয়ার্কের মধ্যে দেখতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, আর এফ সি যে টোকেনটা এটা সিলেক্ট করে দেখি অ্যাকচুয়ালি কেমন আপ ডাউন। আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা ভালো আপ ডাউন আছে 15.71, আর এখানে সেলে কিন্তু হচ্ছে 15.51। তো যাই হোক সমস্যা নেই, একটু কিছু আপ ডাউন থাকে। তো বেশি আপ ডাউন থাকলে যেমন এখানে হচ্ছে 15.71 আছে, আর এখানে হচ্ছে 15 আছে, মানে হচ্ছে অনেক বেশি তফাৎ। এগুলো আপনার সিলেক্ট করবেন, এখান থেকে হচ্ছে কয়েনটা চেঞ্জ করে নেবেন। তো আমরা হচ্ছে দেখেন এই সলানাতে করতে গেলে কিন্তু ইউএসডিসি লাগে। তো আমার কিন্তু ইউএসডিসি আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সলানা যদি আপনারা চান না চান যে আপনাদের ইউএসডিসিতে করতে না চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অন্য নেটওয়ার্কে করতে হবে। এখানে কিন্তু নন বিএসসি বলছে। তো আমরা হচ্ছে নন বিএসসি যদি এখান থেকে এই যে দেখেন এই সলানাতে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ইউএসডিসি লাগবে। তো আমরা বেস নেটওয়ার্কে করতে পারবো। বেস নেটওয়ার্কে বি3 যে টোকেনটা এটা দেখি আমাদের কেমন তফাৎ আছে। দেখেন বি3তে, হ্যাঁ বি3তে করা যায় কিন্তু আচ্ছা এখানে হচ্ছে আপনার লিমিট থেকে মূলত কিনতে গেলে এখানে ইউএসডিসি ছাড়া কিনা যায় না। আমি যেটা দেখতেছি যে এখানে হচ্ছে আপনার সলানা এবং হচ্ছে যদি আপনি ইয়া থেকে কেনেন, এই যে দেখেন এই অপশনে যদি ক্লিক দেন, আপনি যদি বিএসসি নেটওয়ার্কে ছাড়া যদি অন্য ইয়াতে কিনতে যান নেটওয়ার্কের মাধ্যমে, এই সলানা বা বেস এগুলোতে কিন্তু কম চার্জ কাটে। তো আপনারা যদি কিনতে যান তাহলে কিন্তু আপনাদের এখানে চার্জটা মোটা মানে ইউএসডিসিতে কনভার্ট করে নিতে হবে। আপনার কি করবেন, 100 বা $150 মতো ইউএসডিসিতে, বা আপনার $50 করলে দুইবার কিনলেও কিন্তু হয়ে যাবে। $50 যেহেতু এখানে বলছি যে $120 করতে হবে, তো আপনি $60 বা $65 একবার কিনবেন, আবার হচ্ছে সেল করে আবার $65 কিনবেন, তাহলে কিন্তু আপনার টোটাল ভলিউমটা কাউন্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে। তো আমি হচ্ছে সলানাতে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট ওয়েজার্ড নামের যে টোকেনটা এটা দেখি এটাতে কেমন তফাৎ আছে। হ্যাঁ এটা আমি কিনতে পারি যেহেতু এখানে বেশি আপ ডাউন নাই। তো আমি হচ্ছে কত কিনবো, 100, তারা বলছে যে এখানে হচ্ছে নন বিএসসি টোকেন কিনতে হবে বাই লিমিট দিয়ে। তো এখানে $120, তো আমি $130 দিব। 130, সরি এখানে দিব নিচে $130 ইউএসডিসি সমপরিমাণ আমি কিনবো, যেহেতু আমার কাছে একবারই আছে, মানে আমার কাছে $259.71 আছে। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন কত চার্জ কাটে। 259.71 আমার আছে আর কি। তো যাই হোক আমি হচ্ছে এখানে $230 কিনবো, জাস্ট বাই। তো বাই জাস্ট এই যে লিমিটে লেগে যাবে, দেখেন এখানে কিন্তু লিমিটে চলে আসবে। দেখেন এখানে আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, মনে হয় ইনস্ট্যান্ট কেনা হয়ে গেছে। প্রথম কেনাটা হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দেখেন আপনার ইউএসডিসিটা আমার এখান থেকে কেটে নিচ্ছে। তো আমি হচ্ছে সেলে যাব, এইভাবে কিনলেই হবে। আর যদি এখানে আপনার লিমিটে লেগে যায়, মানে আপনার হচ্ছে এখানে ক্যান্সেল লেখা আসবে, আপনি চাইলে পুনরায় আবার দিতে পারবেন, বাট একটু সময় লাগে পারচেস হতে আর কি, বা কিনতে সময় লাগে। তো আমি হচ্ছে এটা আবার ইনস্ট্যান্ট সেল করে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু লিমিট লেগে যাবে, জাস্ট আমি দেখি আমার এখানে হচ্ছে $126 মতো পাবো। দেখেন আমার $130 মধ্যে $126 হচ্ছে এখানে পাবো আর কি। তো এখানে কিন্তু ভালো পরিমাণ চার্জ কেটে নেয়, উইজারের মধ্যে কিন্তু অনেক বেশি কাটতেছে। তো আপনারা হচ্ছে এটার মধ্যে না গিয়ে আপনার অন্য টোকেন দেখতে পারেন, উইজারের মধ্যে মনে হয় অনেক বেশি চার্জ কাটবে। তো আমি যাই হোক সমস্যা নেই, যেহেতু এখানে একটা আপ ডাউন আছে যার কারণে লিমিটের মধ্যে কিন্তু বেশি এখানে কেটে নেয়। তো আপনারা একটু চাইলে অপেক্ষা করতে পারেন, রেটটা যদি একটু বাড়ে, যদি দেখেন যে না এখানে অনেক বেশি কম, তাহলে আপনার একটু অপেক্ষা করতে হবে যে উইজারের দামটা বাড়ে কিনা। যদি বাড়ে তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট সেল করতে পারেন। তো আমি $130 কিনছি, জাস্ট এখন হচ্ছে আমি সেল করে দিতে চাচ্ছি। তো সেল করে কিন্তু আপনি জাস্ট অর্ডার ক্লিক দিলাম। দেখেন আমার এখানে কিন্তু জাস্ট লিমিট লেগে গেছে, এখন কিন্তু সেল হয় নাই। তো সেল হতে একটু সময় লাগবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ইয়াটা আছে সেল রেটটা একটু কমাই দিতে হবে। যেমন এখানে আছে আপনার 7 ছিল, তো আমি হচ্ছে এখানে 6 দিব অথবা 5 দিব, দিলে কিন্তু আপনার এখানে কিন্তু ডলার কম পাবেন এবং এখান থেকে ইনস্ট্যান্ট সেল হবে। অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট সেল হয় না। দেখেন আমার কিন্তু রেট লেগে গেছে এবং এটা কখন সেল হবে এটার কোনো বলা যায় না। তো এটা যেহেতু এই নেটওয়ার্কের ইয়াটা একটু সময় লাগে, মানে আপনার উইজার্ড বা আপনার সলানাতে বেশি একটা বাইসেল হয় না, যার কারণে হচ্ছে এটা একটু সময় লাগে। তো আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে জাস্ট এখানে, বা আমি হচ্ছে ক্যান্সেল দিয়ে আবার হচ্ছে নতুন করে দিতে চাই। আমি জাস্ট ক্যান্সেল দিতে চাই। এই দেখেন এখানে উইজার্ডের মধ্যে আমি জাস্ট রিফ্রেশ দিব, উপরের দিকে টান দিলে রিফ্রেশ হয়।
ও আচ্ছা, এটা সেল হয়ে গেছে। দেখেন আমি ক্যান্সেল দেওয়ার আগেই হচ্ছে এটা সেল হয়ে গেছে। তো আমার কিন্তু দেখেন এখন কিন্তু ইউএসডিসি চলে আসছে $258। তার মানে আমি যেটা এখানে দেখাচ্ছে ভাই, এটা কিন্তু রিয়েল দেখায় নাই যে এত ডলার কম, মানে আপনার কত $126 দেখাইছিল। অ্যাকচুয়ালি আমার এত কাটে না, আমার $1 মতো কেটে নিছে। আপনারা দেখলেন যে আপনার $259 কত জানি ছিল, তো এখানে কিন্তু আমার $1 কেটে নিছে, বেশি নেয় না। তো উইজার্ড আসলে বেশি নেয় না, এই খরচটা কিন্তু আপনাদের এখানে বহন করতে হবেই। তো এটা হচ্ছে মূলত আপনার একদমই জাস্ট বলা যায় কমই কাটে আর কি। তো এখানে টোটাল আমার কিন্তু $1 মতো কেটে নিছে। তো আমার কিন্তু $2.5 মতো টোটাল এখন পর্যন্ত 3টা টাস্ক কমপ্লিট করতে কিন্তু আমার $2.5 মতো কেটে নিছে। দেখতে পাচ্ছেন এই 3টা, এটাতে $1, এটাতে $1, উপরেরটাতে হচ্ছে 50 সেন্ট, লাস্টেরটা করবো বাই লিমিট বাই হচ্ছে $130। আমাকে হচ্ছে যে কোনো টোকেন কিনতে হবে বিএসসি নেটওয়ার্কের মধ্যে। তো লিমিট বাই দিয়ে সেমভাবে আপনি এখান থেকে লিমিটটা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট করার জন্য ইনস্ট্যান্ট, আর লিমিটের জন্য লিমিট। তো যেহেতু আমাদের লিমিট বলছে, তো আমরা অবশ্যই এখানে বিএসসি নেটওয়ার্কে এখানে কিনতে হবে, যেহেতু তারা বিএসসি নেটওয়ার্ক বলছে। তো আমি হচ্ছে বিএসসি নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা টোকেন এখানে কিনবো, ধরেন AIOT। তো এখন কিন্তু আবার ইউএসডিসি হয়ে গেছে, ইউএসডিটি হয়ে গেছে। আপনি কিন্তু আগেরটা ছিল ইউএসডিসি, এখন কিন্তু ইউএসডিটি হয়ে গেছে। তো আপনাদের কিন্তু দুইটাতেই ডলার থাকতে হবে। যদি শুধুমাত্র ইউএসডিটি থাকে তাহলে কিন্তু হবে না। আপনি যখন অন্য টোকেন কিনতে যাবেন অন্য নেটওয়ার্কে, তখন ইউএসডিসি করে নিতে হবে ইউএসডিটিটা। এটা কিন্তু একদম জিরো ফিতে আপনি করতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে আপনি ইউএসডিসি করতে পারবেন, আবার যখন প্রয়োজন হবে আপনি ইউএসডিটি করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো আপ ডাউন আছে। এখানে জাস্ট আমি এখন কিনতে হবে, আমার কিছু করার নাই। এখানে হচ্ছে প্রায় 38 সেন্ট। তো আমি অন্য টোকেন দেখি অ্যাকচুয়ালি কমের মধ্যে কোনো আপ ডাউনের মধ্যে আছে কিনা। তো এখানে হচ্ছে আমি FHE এই টোকেনটা দেখি। দেখেন এখানে 92 আর এখানে 91, এটা তো ভালো ইয়ে আছে। তো অ্যাকচুয়ালি আসলে একটু কম বেশি থাকবেই, কারণ হচ্ছে এটা লিমিট দিয়ে কিনতে হবে, এটা ইনস্ট্যান্ট না। তো আমি হচ্ছে অন্য আরেকটা টোকেন দেখি পাম টোকেন দেখি। পাম টোকেন বাই, হ্যাঁ এটাতে আমি করতে পারি। তো আমাকে বলছে $130। এই দেখেন এখানে কিন্তু বলছে যে $130। তো আমি $135 মতো কিনবো, তাহলে আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো 135, আপনি চাইলে কিন্তু দুইবারও কিনতে পারেন। মানে আপনার কাছে যদি ডলার কম থাকে, আপনি যদি $50 করে কিনতে চান, তাহলে 2-3বারে মানে $135 কিনলেই হবে, এই সমপরিমাণ কিনলেই হবে। এটা কিন্তু আপনার এমন না যে আপনার একবারই কিনতে হবে। আমার কাছে বেশি ডলার আছে, যার কারণে আমি করতেছি। তো এখানে আমার $1341.09 আছে, 1341.09। এটা আপনারা দেখবেন কত ডলারের মতো চার্জ কাটে। আপনারা জাস্ট আমি $135 বাই করব, জাস্ট লিমিটে বাই করব। আমি দিলাম, দেওয়ার সাথে সাথে আমার এটা প্রথম ইনস্ট্যান্ট কিনে হয়ে যায়। আর সেল করতে গেলে একটু সময় লাগে, সেল করলে একটু অপেক্ষা করতে হয়। তো আমার দেখেন এখানে হচ্ছে ইউএসডিসি বেশি দেখাচ্ছে। আমি $35 কিনছিলাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে $133 দেখাচ্ছে, তার মানে $2 কম দেখাচ্ছে। তো আমি যেই সেল দিয়ে দেখি এটা সেল হয় কিনা ইনস্ট্যান্ট। দেখেন এখন কিন্তু এটা রেটে লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি মনে হয় যে না এটা সেল হচ্ছে না, অনেক সময় অপেক্ষা করার পর আপনারা ক্যান্সেল দিয়ে নতুন করে হচ্ছে এখান থেকে কিছু কমাই দিবেন। এখান থেকে কিছু কমাই দিয়ে দেন হচ্ছে সেল করতে পারবেন। আমরা জাস্ট রিফ্রেশ দিব, এটা সেল হয়েছে কিনা দেখব। তো একটু 1-2 মিনিট 5 মিনিটের মতো সময় লাগে সেল হইতে, জাস্ট একটু অপেক্ষা করবে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন আমি যখন রেটটা দিছিলাম, এখানে কিন্তু আপনার মোটামুটি 132 না 33 দেখাইছিল। তো এখন কিন্তু আবার রেটটা একটু কমে গেছে। এখন আমি দেখি আমার অ্যাকচুয়ালি কত যায়। আপনারা $1341 ছিল, তো রেট লেগে গেছে মেবি। হ্যাঁ, এখন মনে হয় সেল হয়েছে আই থিঙ্ক। দেখেন এখানে এই যে দেখেন আমার চলে আসছে $1339, কত 89 সেন্ট আর কি। তার মানে আমার প্রায় $1 মতো, $1 সামথিং, $1.10 মতো কেটে নিচ্ছে। তো আমার টোটাল কিন্তু প্রায় $3.5 বা $4 মতো কিন্তু এই পথে সবগুলো কমপ্লিট করতে আমার সময় লাগছে, এবং অনেক সময় মোটামুটি ভালো সময় লাগছে। তো এগুলো কমপ্লিট করার কারণে আমার টোটাল ট্রেডিং ভলিউম হয়েছে $820। এই যে তারা বলছে এখানে কিন্তু 2x হবে, সবগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2x। এখানে হচ্ছে $820 মতো আমার ট্রেডিং ভলিউম হয়েছে, এবং টোটাল আমি 9টা পয়েন্টস কালেক্ট করলাম। তো আজকের জন্য আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এবং এই নিয়মেই মূলত করতে হবে, এবং আগের নিয়মে এখন আর কার্যকর কিনা আমি চ্যাটজিপিটি যখন জিজ্ঞেস করছি, ও বলছে যে আগের নিয়মে যদি তুমি $512 মতো ট্রেডিং করো, আগে যেরকম 9টা পয়েন্টস দিতে, এখন দিবে হচ্ছে আপনার 6টা বা 5টা এরকম আর কি। আমি আসলে শিওর না, আপনারা যারা ট্রেডিং করছেন অলরেডি তারা আমাকে জানাবেন যে আগের নিয়মে করে আজকে কি আপনারা পয়েন্টস পাইছেন কিনা। আর এটা কিন্তু আজকে থেকে কার্যকর হয়েছে। আপনি যদি জাস্ট করেন 1 তারিখে
থেকে এটা রুলসটা জারি হবে এবং 1 তারিখ থেকে মূলত এটা কাউন্ট হবে। তো আজকে থেকে মূলত এটাও আপনার হচ্ছে এখানে যে নিয়মের ট্রেডটা করবেন দেন হচ্ছে আপনাদের এখানে পয়েন্টসটা কালেক্ট হবে। তো এটি হচ্ছে। আর লাস্টে কিছু কথা বলবো, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, আমি আন্তরিক দুঃখিত। আসলে আপনাদের জানেন যে আমি সবগুলোই A to Z দেখাইছি, যার কারণে বড় হয়ে গেছে। এখন হচ্ছে একটা কথাই বলবো, যারা হচ্ছে আপনাদের মন মানসিকতা আছে, দেখেন আমার প্রায় $4 মতো, $3.5 $4 মতো কেটে নিছে। আমি যদি 15 দিন ট্রেড করি তার মানে হচ্ছে 4-15 কত $60 বা $70 আমার কেটে নিবে। তো আপনার 15 দিন একটানা যদি আপনি ট্রেড করেন, যেহেতু এখন রুলসটা অনেক কঠিন করে ফেলছে, আপনারা অনেকেই বুঝবে না, অনেক মানুষ বের হয়ে যাবে এখান থেকে। আমার মনে হয় যে আপনার বাইন্যান্স 100 বা 110-20 মতো টার্গেট দিতে পারে। তো আপনি যদি প্রত্যেক দিন এখান থেকে কত টোটাল এখানে হচ্ছে আপনার 9টা পাবেন, আর একটা হচ্ছে আপনি যেহেতু $100 হোল্ডিং যদি থাকে আপনি পাবেন একটা বোনাস, তার মানে 10টা। তা 10টা মানে হচ্ছে আপনি একটানা যদি 15 দিন ট্রেড করেন আপনার 150টা পয়েন্টস হয়ে যাবে। আশা করি 150টার মধ্যে আপনি 100% এলিজিবল হইতে পারবেন, কারণ বাইন্যান্স এমন কোনো টাস্ক দিবে না যেটা মানুষ আসলে কমপ্লিট করতে পারবে না। তো আপনারা যেহেতু মানুষ এখন আস্তে আস্তে কমতে থাকবে এই অফারটা থেকে এবং আলফা থেকে মানুষ বের হয়ে যেতে চাইবে, কারণ এই ধরনের ঝামেলা নিয়ে কেউ আসলে ট্রেড করবে না। তো আপনারা যদি মনোবল শক্ত থাকে যে না ভাই আমি আমার লক্ষ্য এখানে স্থির রাখবো, ইনশাল্লাহ করবো, দেন আপনি এই ট্রেডগুলো করতে পারেন। আমি যেভাবে দেখাইছি সেমভাবে করেন এবং আপনাকে অ্যাকচুয়ালি এখান থেকে খরচটা বহন করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর আমি আবারও ক্ষমা চাচ্ছি এত বড় ভিডিও করার জন্য। সরি ফর দ্যাট। আল্লাহ হাফেজ।